নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে একটা খবর নিয়ে আলোচনা করব। তার দুটো পার্ট আছে, দুটোই মইজুকে নিয়ে। তার দুটো পার্ট আছে, দুটোই খুব গুরুত্বপূর্ণ। প্রথম পার্টটা হচ্ছে মইজুর ভোলবদল। এই কয়েক মাসের মধ্যে, প্রায় এক বছরের কম সময়ের মধ্যে ইন্ডিয়া আউট উল্টে গেল ওয়েলকাম ইন্ডিয়াতে। ওয়েলকাম ইন্ডিয়া করতে গিয়ে মইজুকে অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হয়েছে এবং এখনো পোড়াতে হচ্ছে মইজুকে। এর মধ্যে ভারত কি কি শর্ত দিয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। এবং হঠাৎ আমাদের বিদেশমন্ত্রী এত ঝামেলার মধ্যে হঠাৎ দুদিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন কেন, এটা আমার মনের মধ্যে খুব প্রশ্ন জাগছিল। এর আগে আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম, আমি খবর দেখিয়ে, যে জয়শঙ্করজি দুদিনের সফরে 9 তারিখে মালদ্বীপ যাচ্ছেন। আমার পিছনে মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড আমার কোশ্চেনটা ঘুরে বেড়াচ্ছিল, কি এমন ঘটলো জয়শঙ্করজি এত ব্যস্ততার মধ্যে তিনি হঠাৎ মালদ্বীপ সফর করছেন। সেই খবরটা আসবো আমি সেকেন্ড ফেজে। প্রথম ফেজে আমি আসবো যে ইন্ডিয়া আউট কি করে ওয়েলকাম ইন্ডিয়াতে পরিবর্তিত হলো, মইজুর এত বোধোদয় হঠাৎ হলো কি করে। আরে খবরটা আগে প্রথমে একটুখানি দেখে নি, তারপরেতে তা নিয়ে আলোচনায় আসবো। দেশ রূপান্তর খবরটা লিখেছে, ইন্ডিয়া আউট থেকে ওয়েলকাম ইন্ডিয়ায় মালদ্বীপের ইউটার্ন। প্রকাশ হয়েছে 3 আগস্ট 2024, 17:44। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে মালদ্বীপ সরকার এখন ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে তার সুর পরিবর্তন করছে। কয়েক মাস আগে দেশটির রাষ্ট্রপতি মইজুর ভারত বিরোধী অবস্থান ছিল। এখন মনে হচ্ছে তারা সেই ভাবমূর্তিটি বাদ দিয়ে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গ্রহণ করতে চায়। দ্বীপরাষ্ট্রটির ঋণ পরিশোধের সহজ করার জন্য ও দেশটির প্রতি ভারতের সমর্থনের জন্য রাষ্ট্রপতি মইজু আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যার ফলে তার দেশ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মইজু আশা প্রকাশ করেন যে নয়াদিল্লি এবং মালে আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষর করবে। এমনকি ভারতের সঙ্গে একটি মুদ্রা বিনিময় চুক্তি নিয়েও আলোচনা করছেন বলে তিনি যোগ করেন। খাদ্য, অবকাঠামো এবং উন্নত প্রযুক্তিগত মতো প্রয়োজনীয়তার জন্য মালদ্বীপ তার বৃহত্তর প্রতিবেশী ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। একাধিক কূটনৈতিক ভুল নীতি দেশটিকে বড় অর্থনৈতিক নিশ্চয়তার মধ্যে ফেলেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এবার মইজু ভাবমূর্তি চেঞ্জ করছে। ভাবমূর্তি তো আর এমনি চেঞ্জ হয়নি। গত কয়েকদিনে ওখানে 4 জন মারা গেছে। 4 জন মারা গিয়েছে। ছোট ছোট খবর আমি কত করব মালদ্বীপ নিয়ে, ওই জন্য আমি আর করিনি। এই যে ভারত যে ডনিয়ের এয়ারক্রাফটটা দিয়েছিল এবং হেলিকপ্টার দিয়েছিল এবং কতগুলো বোট দিয়েছিল, মইজু বলেছিলেন যে আমরা এই সমস্ত ভারতের উপহার আমরা নেব না, ভারতের সৈনিক ফিরিয়ে দেব, ভারতের শ্রমিক ফিরিয়ে দেব, ভারতের ডাক্তার ফিরিয়ে দেব। ভারত বলেছিল ঠিক আছে, আমরা সমস্ত ডাক্তার ফিরিয়ে নিচ্ছি, আমরা নার্স ফিরিয়ে নিচ্ছি, আমরা শ্রমিক ফিরিয়ে নিচ্ছি, আমরা প্রযুক্তিবিদ ফিরিয়ে নিচ্ছি, আমরা সমস্ত কিছু ফিরিয়ে নিচ্ছি। ওই ডনিয়ের এয়ারক্রাফট এবং হেলিকপ্টার এবং যে সমস্ত নৌযানগুলো আমরা উপহার হিসেবে দিয়েছি, সেই উপহারগুলো আমরা ফেরত দেব না, ওগুলো উপহার হিসেবেই মালদ্বীপে থাক। এইবারেতে মালদ্বীপ ওগুলো ব্যবহার করে না। মালদ্বীপে ছোট 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 অনেকগুলো দ্বীপ রয়েছে, প্রায় 118টা এরকম দ্বীপ রয়েছে। কম বেশি হতে পারে, আমি ভুল হতে পারে, এটা মাফ করে দেবেন। এখন সেই দ্বীপগুলোতে সমস্ত যাতায়াতের একমাত্র নির্ভরশীলতা হচ্ছে গিয়ে হয় বোট, নাহলে হেলিকপ্টার অথবা ডনিয়ার বিমান, যেটা ডাঙাতেও চলতে পারে আবার সমুদ্রতেও
ওঠানামা করতে পারে, এইরকম একটা বিমান। তো সেই বিমান চালানোর মতো ওখানে কোনো পাইলট নেই, হেলিকপ্টার চালানোর মতো ওখানে পাইলট নেই, মালদ্বীপের ওখানে ছিল না। ফলে যখন এগুলো ভারতীয় যখন সমস্ত ফিরে আসে, শ্রমিক থেকে ডাক্তার নার্স সমস্ত যখন ফিরে আসে, তখন ওখানে যত অসুস্থ হতে শুরু করে, মালেতে একটাই মাত্র হসপিটাল যেখান থেকে সমস্ত দ্বীপগুলো থেকে তুলে এনে এই হেলিকপ্টার বা বিমান আর নৌযানগুলো তুলে এনে এখানে মালে হসপিটালে ভর্তি করা হতো, যেখানে ভারতীয় চিকিৎসকরা এবং নার্সরা তাদের সেবা যত্ন করতেন এবং তাদের সাহায্য করতেন মানে সেরে উঠতে। এবং ভারত এখান থেকে তার সমস্ত রকম ট্রিটমেন্টের যন্ত্রপাতি থেকে আরম্ভ করে ওষুধপত্র সমস্ত ভারত সাপ্লাই করত। খাবার তো দিতই, জল তো দিতই, ছেড়ে দিন, এই সমস্ত সাপোর্টও দিত। এবার যখন ওখান থেকে সব চলে এলো, তখন শুধু খাবার আর জল ছাড়া আর তো কিছু দেওয়া হলো না। এদিকে টাকাও বন্ধ হয়ে গেল, FTA এগ্রিমেন্ট বন্ধ হয়ে গেল, মানে মইজুর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেল। তার মধ্যে হলো কি, মইজুর ওখানে যত আপনার এই অসুস্থ রোগীরা সমস্ত দ্বীপেই মারা যেতে লাগলো, চিকিৎসার অভাবে দ্বীপেই মারা যেতে লাগলো। সম্প্রতি 2টি শিশু সহ 4 জন মারা গেছে, এই বোধহয় গত বুধবার দিন। মারা যাওয়ার পর মালদ্বীপে একটা ব্যাপক বিক্ষোভ হয় যে কেন এইগুলো ব্যবহার করা হচ্ছে না। এগুলো ব্যবহার করতে গেলে যে পাইলটের দরকার, সে পাইলট তো মালদ্বীপের কাছে নেই। ফলে মইজু অসহায়। মইজু তখন দরবার করে ভারতের কাছে যে আমাদের কাছে পাইলট নেই, আপনারা ডনিয়ের বিমান এবং হেলিকপ্টার চালানোর জন্য আপনারা পাইলট আমাদের পাঠান। তখন ভারত বলে না, একবার আমরা ফিরিয়ে নিয়েছি, আর পাঠাবো না। FTA নিয়েও ভারত কোনো কথা বলেনি। তার মধ্যে হয়েছে কি, বাংলাদেশিদের ওই গন্ডগোলটা তো আপনাদের খবরের মাধ্যমে বলেছি। বাংলাদেশিদের চূড়ান্ত অসভ্যতা, ওখানে গিয়ে স্থানীয় মহিলাদের বাংলাদেশি ছেলেরা কটূক্তি করতো, মোড়ে মোড়ে আড্ডা মারা, বিড়ি ফোকা, গাঁজা ফোকা, এইগুলো তো ছিলই। এইগুলোর সঙ্গে সঙ্গে মহিলাদের চলাফেরার উপরেও একেবারে মানে খুব অসুবিধা হয়ে গেছিল এদের জন্য। ফলে মইজু যখন এই মানে ওদের ফেরত পাঠানোর জন্য মইজুর ভেতরে ভেতরে কিন্তু একটা ইচ্ছে কিন্তু জেগে উঠছিল, সুযোগ খুঁজছিল মইজু। যখন এই ভারত বিরোধী স্লোগান যখন শুরু করলো, সেই সময় মইজু দেখলো এই হচ্ছে ফেরানোর একেবারে উপযুক্ত সময়। একেবারে পেছনে বাটা মেরে তাদেরকে প্লেনে তুলে সোজা দুবাই ছেড়ে দিয়ে চলে এসেছে। এবার তুই মরকে যা, কি করে যাবি তুই বুঝে নিবি, এই হলো অবস্থা। এর পরিপ্রেক্ষিতে এবারেতে ভারতের সঙ্গে বারবার বিদেশমন্ত্রী মইজু, বারবার যুগদেব মুসা, হ্যাঁ ওদের বিদেশমন্ত্রী জামির মুসা আর প্রেসিডেন্ট মইজু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কান ঝালাপালা করে দিচ্ছে, ওদিকে মুসা জয়শঙ্করজির কান ঝালাপালা করে দিচ্ছে। দুজনে বিরক্ত হয়ে যাওয়ার পরে একবার ঠিক হলো, ঠিক আছে চলো, তাহলে পরে 9 তারিখে জয়শঙ্করজি ওখানে যাবেন, গিয়ে ওখানকার পরিস্থিতি দেখে আসবেন। এবার 9 তারিখে উনি যাবেন হঠাৎ কেন? যাওয়ার আগে একটা শর্ত দেওয়া হলো যে ভারত আবার সম্পর্ক আগের জায়গায় নিয়ে যেতে পারে, FTA হতে পারে, আবার সমস্ত কিছু যা ছিল পুনর্ব্যবস্থা চালু হতে পারে, কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? চায়না আউট। ইন্ডিয়া আউট করেছিল তো, এবার তোমাকে চায়না আউট করতে হবে। তুমি যদি চায়না আউট করো তাহলে পরে ইন্ডিয়া ইন হবে। এইবারেতে মইজু রাজি হয়েছে। মইজু বলেছে ঠিক আছে আমি এটা করতে রাজি। বললো শুধু রাজি করলে তো হবে না, তাহলে এবার চুক্তি করতে হবে, পুরো ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এইটা রাজি হওয়ার পর এখন সমস্ত চুক্তি ফুক্তিগুলো তৈরি হয়েছে। শুনুন, ভারতের সঙ্গে মালদ্বীপের এবার চুক্তিগুলো তৈরি হয়েছে। এবার লিখিত, আগে তো কোনো লিখিত চুক্তি ছিল না, শুধু মৌখিক আদান কথাবার্তার মাধ্যমে ভারতবর্ষ সমস্ত কিছু দিয়েছিল, আবার মৌখিক কথাবার্তার মাধ্যমে ভারতবর্ষ ফিরিয়ে নিয়েছিল। এবার যেটা হচ্ছে সেটা লিখিত চুক্তি হিসেবে হচ্ছে
এবং যেভাবে প্রচার করে চায়না ইন্ডিয়া আউট করেছিল সেই একই প্রচার করে চায়না আউট করতে হবে এবং ওই চায়নাকে যে সমস্ত দ্বীপ দিয়েছে সেই সমস্ত দ্বীপের অধিকার ভারতবর্ষের হাতে তুলে দিতে হবে। এই এগ্রিমেন্ট করে এখন ভারতবর্ষ ওখানে আবার এন্ট্রি নিচ্ছে। বলুন এবার খবরটা কেমন? এই যে এখন মইজুর এত লাফালাফি গত 8-9 মাস ধরে এই লাফালাফি করে কি হলো? বেইজ্জত হলি, পুরো সারা পৃথিবীর কাছে বেইজ্জত হলি, আরো বেইজ্জত করে। এই যে যারা মইজুকে মুমিন ধরেছিল, ওই ছোট্ট দেশ করতে পারলে আমরা কেন বয়কট করতে পারুম না? তারা তো মইজু তাদের তো মুমিন ছিল। এবার মুর্শিদরা কি করবে? মুর্শিদদের অবস্থা তো খারাপ, মুর্শিদরা এখন অন্য কাজে ব্যস্ত। এখন হাসিনাকে ফেলার জন্য মুর্শিদরা এখন এক হয়ে গেছে, পুরো দেশ এক হয়ে গেছে। দেশ মানে কি? দেশের একটা অংশ। এই আনসার ভাসার জামাত ফামাত যারা রয়েছে, এই সমস্ত বিএনপি ফিএনপি যারা রয়েছে, সেই মোটামুটি একটা 10% কি 15% একটা অংশ তারা মাঠে নেবে, তারা এই সমস্ত গন্ডগোল পাকাচ্ছে। যদিও এগুলো 1 মাসের মধ্যে খতম হয়ে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের কিছুই করতে পারবে না। আমি বলছি আপনাকে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কিচ্ছু হবে না, হাসিনা সব ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করার পেছনে অনেক কারণ রয়েছে, সেগুলো নিয়ে আর ব্যাখ্যা করে ফালতু ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে একটা জটিলতার সৃষ্টি হবে, সেগুলোকে নিয়ে আলোচনা না করাই ভালো। বরং মইজুতে ফিরে আসা যাক। মইজু হচ্ছে এখন প্যাচে পড়ে, মইজু এখন ইন্ডিয়া আউটের বদলে চায়না আউট করবে। এবার কেমন লাগে দেখ। খবরটা আজ এখানে শেষ করি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।